আজ জানো তো শনিবার। শনিবারে আমরা এমনিতেই নিরামিষ খাই। নিরামিষ দিনে একটু ধোকা পনির হলে ভালোই লাগে বেশ ভাত খেতে। অন্য সপ্তাহের দিনের মতো আজকে কিন্তু মাছ হবে না। শনিবারে তাই নিরামিষই রান্না করি, কি করব। রাত্রেবেলা তাই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল। ছোলার ডালগুলো ভিজিয়ে না রাখলে ভালো করে কিন্তু ভেজে না, তাই রাত্রেবেলায় ভেজাতে হয়। আর ওগুলো আমি পেস্ট করে ভালো করে তারপর পনির ধোকাগুলো ভালো করে কেটে নিয়েছিলাম, ভেজে নিয়ে তারপরে ঝোল রান্না হয়েছে। আর পনিরটাও দেখো, পনির এনেছি। আর এটা পনিরটাকে আজকে একদম অন্যরকম রান্না করব। প্রতিদিনকার মতো ঝোল আলু দিয়ে এইভাবে করব না, আজকে একটু বেশ কষা কষা করে বাদাম কাজু কিশমিশ এইসব দিয়ে, আর তার মধ্যে একটু তিল দিয়ে দিলে আর একটু টেস্টি হয়। তো আজকে তিলটাও দিয়ে দেবো, তিল এর আগের দিন ছিল না, তাই এনেছি। তিলটা খাওয়াও ভালো, এইভাবে খাওয়াও হয়ে যায়। আমার ছেলে আবার না একদম তিলটা একটু হাতে নিয়ে যেমনই আমি খাই সেরম একদমই খায় না। আর ভাত দেখো ইন্ডাকশানেই এখন করছি, কেন বলো তো? গ্যাসের যা সমস্যা, বুকিং করলে সেই 25 দিন 30 দিন পরে দিচ্ছে। তাই জন্য আমি ইন্ডাকশানেই ভাত করছি। গামলায় বসালে একটু উপর করতে সমস্যা হয়। যাকে আর দেখো আজকে করেছি হলো থোড় ভাজা। নারকেল ছিল, একটু নারকেল কুড়িয়েও দিয়ে দিয়েছি। আর বাদ বাকি একটু নারকেল আমি বড়া করে নিয়েছি, একটু চালের গুঁড়ো একটু ময়দা দিয়ে। আর পটল ভাজা হয়েছে ডাল খাওয়ার জন্য, ডালের সাথে তো একটা ভাজা লাগে, তার জন্য। আর দেখো ধোকাগুলো কি সুন্দর লাগছে না বলো দেখতে? কালারটা কিন্তু আজকে সত্যিই ভালো হয়েছে। আর দুটো বাটিতে, ছড়ানো বাটিতে রাখা হয়েছে, থালা টাইপ এগুলো। এগুলো আমি ধোকা বা লম্বা লম্বা মাছ রাখার জন্যই এগুলোকে আমি বার করেছি, কারণ এইগুলোতে রাখলে না অতটা ভাঙে না। আর দেখো পনিরটাও কিন্তু দেখতে ভারী সুন্দর হয়েছে না। আর আমার ছেলের জন্য একটু ধোকা ভেজে রেখে দিয়েছি, কয়েকটা পিস তুলে রেখেছি, ওই ঝোলে দেওয়ার আগে কয়েকটা তুলে রেখেছি। আর একটু বাঁধাকপি হয়েছে, একটু সোয়াবিন, সব এগুলো অল্প অল্প করেই হয়েছে।